আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো ডিমের নাস্তা বা ডিমের পিঠা। মাত্র একটি ডিম আর আটা দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই ডিমের পিঠা বা ডিমের নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য এখানে আমি একটা মুরগির ডিম ভেঙে নিয়েছি, আর এতে এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু লবণ। এখন এতে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। তো আমি এখানে মোট 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। তো প্রথমে 3 টেবিল চামচ চিনি দিয়ে ডিমের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এতে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তো চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মেশাতে হবে, যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো চিনিটা গলে গেছে। এখন এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরাটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো কালো জিরাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন তো অল্প অল্প করে আটা দিয়ে একটা শক্ত রুটির মতো ডো তৈরি করে নেব। তো এখানে আমার কতটুকু আটা লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তবে এখানে আপনাদের আটার পরিমাণ কম বেশি লাগতে পারে, অনেক সময় ডিম ছোটো বড় হতে পারে। বাট চিনি কম বেশি দেওয়ার কারণেও কিন্তু আটার পরিমাণ বেশি লাগতে পারে। তো আমি অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিচ্ছি। তো আমার এখানে দেড় কাপের মতো আটা লেগেছে। তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা থেকে রুটি তৈরি করে নেব। তো ডোটাকে প্রথমে 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন একটা ভাগ নিয়ে রুটি তৈরি করে নেব। একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো হালকা হাতে বেলে এরকম একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এটা কেটে নেব। তো আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কাটছি। আপনারা এখানে কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারেন। তো প্রথমে সামান্য একটু কেটে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে আটার সাথে ব্যবহার করব। এটা দিয়ে পিঠা হবে না। এখন একটা একটা করে পিঠাগুলো কেটে নেব। একই বরাবর পিঠাগুলো কেটে নিতে হবে। তো এরকম করে সবগুলো পিঠা কেটে নেব। যে পিঠার একটা সাইড ভালোভাবে সমান হয়নি যেগুলো, ওইগুলো আমি হাত দিয়ে একটু চেপে সমান করে দেব। এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি ছোট বড় সব রকম করেই তৈরি করছি। এরকম করে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন এই পিঠাগুলো নিয়ে ভাজতে চলে যাব। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে আসলে অপর সাইড উল্টে দেব। তো কিছুক্ষণ সময় নিয়ে এরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে হয়ে যাবে। তো আমার পিঠা ভাজা হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে ডিমের পিঠা বা ডিমের নাস্তা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখাচ্ছি অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।